সামনে 20 বছর পরে কবরের থেকে আইয়া হুনবেন আমনে চিনেও না, আমনে চিনেও না। আরে আমনে চিনবে কোত্থেকা যে এত বড়? আহা, আরে বেটা মাত্র 400 জায়গার উপরে এখন বিল্ডিং করলে আর কয়টা সোফা বানাইয়া দিয়া গেলা। তোমারে যদি এত বেশি স্মরণ করবে কেমনে? এত বড় কায়নাতের সৃষ্টিকর্তা যে তাকে এত কিছু দিয়ে লালন পালন করছে, এই নিকৃষ্ট ডাকাত তো তারই সেজদা দেয় না, তাকে কৃতজ্ঞ না, তোমার কৃতজ্ঞতা কি আদায় করবে? ও তো মালিককে চেনে না। এত কিছু দিয়েও তো রব তার দিল গলাইতে পারলো না। আমনে কেমনে এক সেট সোফা আর একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2 খাট, 1 ফ্রিজ আর কাছের প্লেট 1 ডজন, নুনের বাটি 6টা, চায়ের কাপ 12টা, আমনে এগুলা থুইয়া আমনের যুগ যুগ ধরে একেবারে ছাদের মধ্যে টাঙ্গাইয়া থুইব আমনের ফুতে। হ্যাঁ, আপনি বুঝেন না, আপনি বুঝেন না। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। এ তো দুনিয়ার সৌন্দর্য, ফুলের সৌন্দর্য। ফুল যত সুন্দর হয়েই ফুটুক, সন্ধ্যা হতে হতেই বিবর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, নবী চোখ বড় করে আপনি দুনিয়ার কোনো কিছুর দিকে তাকাবেন না, কারণ এগুলা যাহরা, ফুল ফুল, এগুলা কি? ফুল ফুল ফুল। চোখ বড় করে তাকাবেন না। চোখ বড় করে তাকানো মানে কি বুঝেন? লা তামুদ্দান্না আইনাই মানে দুনিয়ার কোনো কিছু দেখা বাপরে কিতে রে, বিল্ডিং নি রে এটা, এইটারে কয় চোখ বড় করা। মানুষ যখন কোনো কিছু দেখা অবাক হয় তখন চোখটা একটু কি টানা খায়, এইটারে কয় মাদ্দুল আইন। আল্লাহ নিষেধ করছে। আমি একবার আমার ড্রাইভার, আগের ড্রাইভার, আমার সামনে আমার পরিচিত একজন ঘনিষ্ঠ মানুষ, আমরা দুইজনেই দাওয়াতে যাইতেছি। ওনার গাড়ির সামনে, আমারটা পিছনে। ওনার গাড়ির দাম ছিল তখন মনে 80 বা 90 লাখ টাকা, আর আমার গাড়ির দাম হইল 8 লাখ টাকা। তাহলে কত ব্যবধান? মাত্র 72 লাখ টাকা কম। তাই হেইতে দেখলাম যে টাকায় কদ্দুর পর পর গাড়িটার দিকে চাইয়েই নিজে নিজে, আমি তো বসা, নিজে নিজে কইতেছে কিটা গাড়ি একটা চালাই। আমি সাথে সাথে বললাম, গাড়ি থামো, গাড়ি থামো, গাড়ি থামার পর আরো বেশি দূরে যায়। আল্লাহ নিষেধ করছে, লা তামুদ্দান্না আইনাইক, বড় চোখ করে তাকাইও না, তাকাইও না, অ্যাক্সিডেন্ট করবো। তুমি থামো থামো, বুঝছি। তাইলে আল্লাহ নিষেধ করছে। ফুল, এটা ফুল, দুনিয়া ফুল, যত সুন্দর হয়েই ফুটুক না কেন বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা বললেন, আমি কিন্তু অপমান করব। আজকে রাত গভীরে এই আমার শেষ কথা হলো এতটুকুই, যে প্রিয় নওজওয়ান কিশোর ভাই বাবা, প্রত্যেকে গান, বাদ্য, নারী, নর্তকী, গানের আসর, নাটক, সিনেমা, টেলিভিশন, মোবাইলের হারাম ছবি, এই প্রিয় ভাই বাবা, আমিও আপনিও রাত গভীরে অনুরোধ করি, আমরা এর থেকে বাঁচতে হবে, আমরা এর থেকে বাঁচতেই হবে, আমরা এর থেকে বাঁচতেই হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ইবলিস শয়তানকে, ইবলিস শয়তান, প্রিয় সন্তান শোনো বাবা, ইবলিস সন্তান আল্লাহকে ইবলিস বলছিল, আল্লাহ আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত দেন, আমি আপনার কাছে ওয়াদা দিলাম আদমের সমস্ত সন্তান আমি জাহান্নামী বানাই দিলাম, আপনি আমার শুধু হায়াত দেন। আল্লাহ বলছে, যাও দিলাম, যা নাফরমান, তোকে হায়াত দিলাম। দোস্ত, দুনিয়া, এই বাপ, দুনিয়া তামামটা যদি 1 কোটি বারও কেউ পান, এটা যদি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন হইতো, তাইলে আল্লাহ তো সবচেয়ে বেশি সন্তুষ্ট হইতো ইবলিসের উপরে, কারণ তাকে তো আল্লাহ তাআলা ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত দিয়েছে। ইবলিস যেটা শয়তান, ওই ফাঁকি দিয়ে 2-1 মারা গেছে, তাহলে সে এত লম্বা হায়াত পাইলো কেন? আল্লাহর খুব প্রিয়, এই জন্য। কথা বলেন না? তাহলে দুনিয়া পাওয়া আল্লাহর প্রিয় না, আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না। আল্লাহর সন্তুষ্টি আখিরাত, আল্লাহর সন্তুষ্টি সেজদা, আল্লাহর সন্তুষ্টি গোলামি, আল্লাহর সন্তুষ্টি বন্দেগী।
তো বলতেছিলাম আল্লাহ ইবলিসকে বললেন, যা নাফরমান, তুই যা। তবে তোকে আমি বলে রাখি, আল্লাহ বলছেন, ইবলিস তুই তোর দল বল, সৈন্য সামন্ত, অশ্ব ঘোড়া যা আছে সব নিয়া আমার বান্দাকে আমার পথ থেকে সরাইস। ওইখানে একটা কথা আছে, আল্লাহ বলছে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। ইবলিস আমি তোকে অনুমতি দিলাম, তোর কণ্ঠ, তোর সুর, তোর আওয়াজ, সাউতিক, তুই ইবলিসের আওয়াজ দিয়ে, কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাকে পারলে আমার পথ থেকে সরায় দিস। তবে শুধু দুই কথা মনে রাখবি, আল্লাহ ইবলিসকে বলছে, এক, তোর অনুসারী যারা তাদেরকে শুধু এটা বলবি, আমি আল্লাহ তোকে এবং তোর অনুসারীদেরকে দিয়েই জাহান্নাম পূর্ণ করব। আর দ্বিতীয় মনে রাখবি, আমার যে বান্দা আমার গোলামি করে, আমার প্রকৃত অর্থে আমারে ভালোবাসে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান, আমার প্রকৃত বান্দার উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। আমার বান্দা যদি আমারে ভালোবেসে একটা সেজদা দে, একবার আল্লাহ বলে আমারে ডাক দে, আমি লক্ষবার ডাকা বান্দাকে কাছে নিয়ে আসবো। ও এক ফোঁটা চোখের পানি ফেলে দিলে আমি 1000 বছরের গুনাহ মাফ করে দেব, গুনাহ মাফ করে দেব। এইখানে আছে সাউতুশ শয়তান, শয়তানের আওয়াজ, যেটা আল্লাহ বলছে তুই তোর আওয়াজ দিয়া আমার বান্দাকে শেষ করে দিস, গোমরাহ করে দিস। এই শয়তানের কণ্ঠ কি, শয়তানের আওয়াজ কি, সমস্ত তাফসীরের মধ্যে আছে আল গিনা ওয়াল মাজামির, গান বাদ্য, গান বাদ্য, গান বাদ্য। আল্লাহ কোরআনে বলছে, আফামিন হাদাল হাদিস তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আমার বন্ধু কোরআন পড়ে আর তোমরা হাসো আর গানে ব্যস্ত আছো, আমি তোমাদেরকে দেখব। আল্লাহ চ্যালেঞ্জ করছে, আমার কোরআনের বিপরীতে যারা গান নিয়ে ব্যস্ত আছো আমি দেখব। অতএব চায়ের দোকানে যারা মাঝ বয়সী বয়স্ক চাচা নাটক দেখেন, সিনেমা দেখেন, ওইখানে বাদ্য বাজে না, ওখানে গায়িকা নাচে না, ওখানে নর্তকী নাচে না, গুনাহ হয় না? ওয়েট, অপেক্ষা করে, অপেক্ষা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। নবীজি বলছে, শেষ জামানায় আমার উম্মতের উপরে 3টা বড় আযাব আসবে। 1 নাম্বার, ভূমি ধসিয়ে দেওয়া হবে। মনে করেন এখানে আমরা সবাই এখন আরামসে বসা, হঠাৎ করে ভাবেন তো যে সবাইকে নিয়ে জিন্দা মাটির দিকে ধসায় দিলে সব দাফন হয়ে যায়, এই আযাব আসবে। খাসফুন। 2 নাম্বার কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। 3 নাম্বার মাসখুন, চেহারা বিকৃত হয়ে যাবে। হায় যুবক, রাত 3টা পর্যন্ত যে উলঙ্গ ছবি আর নারী দেখলা, গান আর বাদ্যের আসরে পড়ে থাকলা, যদি কোনোদিন ভোরে ঘুম থেকে উঠে দেখো চেহারা হয়ে গেছে বিকৃত, চেহারা যদি শূকরের মতো হয়ে যায়, চেহারা যদি কুত্তার মতো হয়ে যায়, চেহারা যদি বান্দরের মতো হয়ে যায়। এই পৃথিবীতে কারো চেহারা এমন হয় নাই? ইসরায়েলের কারো হয় নাই? কথা বলেন, কোরআনে আছে, কুনু কিরাদাতান খাসিঈন। এই পৃথিবীতে আল্লাহ বনি ইসরায়েলের নাফরমানদের চেহারা বিকৃত করে দিয়েছেন, চেহারা শূকরের ছবি বানায় দিয়েছেন, বান্দরের ছবি বানায় দিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই আয়াতের তাফসীরে আছে পরিষ্কার যে আল্লাহ যখন যেই চেহারা চান তা করতে পারেন। তা আল্লাহ তাআলা সারা অঙ্গ মানুষের দিয়ে চেহারা জানোয়ারের মতো বানাইতে পারেন, এটা তাফসীরের মধ্যে আছে। দোস্ত আমার, হতে পারে তুমি বাইচা গেলা, হতে পারে আমি বাইচা গেলাম, আমার পরবর্তী জেনারেশন আমাদের গুনাহের কারণে তারা কষ্ট পাবে, তারা কষ্ট পাবে, তারা লজ্জিত হবে। অতএব নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, এই আযাব কখন আসবে? নবীজি বলছেন, ইজা যহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, আল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ পানির মতো হালাল মনে করে মদ খাইতে থাকবে, নেশা করবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল গিনা মাজামিরুশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাদ্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব,
গান বাদ্য ধীরে ধীরে কলিজা থেকে ঈমান সরাইয়া মুনাফিকি তৈরি করে। হযরত ওসমান ইবনে আফফান বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইয়াজতামিউ কলবুন ফীহিল কুরআনাল গিনা, যেই দিলের মধ্যে এক বিন্দু কোরআন আছে ওইখানে গান আসতে পারে না, যেই দিলের মধ্যে গান আছে ওইখানে আল্লাহর কোরআন থাকতে পারে না। এজন্য তালেবে ইলমদেরকে বলি, তালেবে ইলম, পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা প্রিয় বন্ধু, কওমি মাদ্রাসার সন্তানরা, কওমির সন্তানরা, আপনাদের কাছে বলি ভাইয়া, উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ আলো, উম্মতের শেষ প্রদীপ কওমি মাদ্রাসা, কওমির সন্তান যদি পথ হারা হয়ে যাও, জাতিকে পথ দেখাবার আরেকবার লোক মিলতে কঠিন হয়ে যাও। দোস্ত আমার, বন্ধু আমার, অনেক পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালাও মোবাইলে আসক্ত, খুব বেশি পরিমাণ বড় মোবাইলে আসক্ত। প্রিয় ভাই, আগামীর পৃথিবী তোমার অভিশাপ দিবে। তুমি আগামীর পৃথিবীতে অভিশপ্ত হবে। অতএব দয়া করে, দয়া করে হযরত ওসমান ইবনে আফফানের কওল, এটা আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, আমি আরবি কিতাব থেকে বললাম। তিনি বলছেন যে দিলে গান জমে, যে দিলে নারীর আসক্তি জমে, কোরআন সেখান থেকে মুছে যায়। হযরত ইমাম মালিক বলছে, মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন আমাদের আরব সমাজে গান বাদ্যে আসক্ত যারা, নারী নৃত্য গায়িকা এতে আসক্ত যারা, তাদেরকে আমরা ফাসিক ছাড়া, প্রকাশ্য পাপী ছাড়া আর কিছু বলি না, পাপী বলি। সর্বশেষ কথা হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমাম, হানাফি মাযহাবের ইমাম, তিনি বলছেন সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুদু বিহা কুফরুন। প্রিয় ভাই, কষ্ট করছেন সবাই, এই শেষ কথা মনে রাখবেন। ইমাম আজম বলছে গান শোনা ফিসকুন, প্রকাশ্য পাপ। গান শোনা কি? ওয়াত তালাজ্জুদু বিহা কুফরুন। ইমাম আবু হানিফা বলছে গান শুনে স্বাদ পাওয়া, মজা পাওয়া, মজা পাওয়া, গান শুনে আহ, এই যে আহ, কি কইলো রে, কি কইলো বুঝছো না, তোমার ইমান নিসারি। গান শুনে মজা পাওয়া কুফরি, 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 কুফরি। এই যে তাল মারে, এমন তাল মারে না, এরকম হাতে বাড়ি দেয়, পায়ে বাড়ি দেয়, মানে গানের তালে মজা পাইতেছে, গানের তালে আনন্দ পাচ্ছে, ডোলে লড়ে। খোদার কসম, ইমামে আজম আবু হানিফা বলছে এটা কুফরি, কুফরি, কুফরি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব রাত্রি গভীরে আজকে এই কথাটাও বললাম, গায়িকা, গান, বাদ্য, নর্তকীর আসর, মোবাইলে হোক, বাস্তবে হোক, টেলিভিশনে হোক, বয়স্ক বাবা, নওজোয়ান সন্তান, আমরা সবাই ফিরে থাকি ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। জীবনটা এর বিকল্প কি? এর বিকল্প হলো তিন জিনিস বুজুর্গানে দিন আমল দিছে। এক নাম্বার হলো বেশি বেশি দোয়া করো, আল্লাহ গুনাহ থেকে বাঁচার হিম্মত আপনি আমারে দেন। দুই নাম্বার হলো কোরআনুল কারীমের তিলাওয়াতে ডুবে থাকো। কোরআনে, নওজোয়ান ভাই কোরআন শোনো, কোরআন তিলাওয়াত শোনো। বিশ্বের প্রথম প্রথম মনোযোগ না আসলেও কষ্ট হইল, কিছুদিন ধারাবাহিক আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনো, ইনশাআল্লাহ, কসম আল্লাহ, 15 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে তোমার কলিজা ভরা কোরআনের নূর জমতে থাকবে ইনশাআল্লাহ। গান চলে যাবে। 3 নাম্বার হলো মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহর কিতাব আদ-দা ওয়াদ দাওয়া কিতাবের মধ্যে লিখছে, পূর্ববর্তী জামানায় এক ব্যক্তি গানে আসক্ত ছিল, গান গাইতো, গান শুনতো। মৃত্যুর সময় তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়তে বলা হয়েছে। কিতাবে স্পষ্ট লিখছে অহুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু সে বারবার গানের বাক্য দোহরাচ্ছিল। তারে বলে কালেমা পড়তে, সে বলে গান, তারে বলে কালেমা পড়তে, সে বলে গান। খোদার কসম ওই কিতাবে লিখছে হাত্তা মাতা আহা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কি ওই নাফরমান কালেমা উচ্চারণ করতে পারে নাই, বরং গানের বাক্য বলতে বলতেই মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, অতএব আমরা অনুরোধ করলাম সমস্ত সন্তান, আমরা সবাই মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে, ঈমান আমলের উপরে জীবন কাটাবো ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, নবীজির ইজ্জত, সুন্নাতের মহব্বত, এটাই আমাদের জীবন, এটাই আমাদের জীবন। সুন্নাতেই জিন্দেগি, সুন্নাতেই সৌন্দর্য, সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই অনুসরণ, সুন্নাতেই রবের সন্তুষ্টি, সুন্নাতেই জান্নাতের প্রবেশ, সুন্নাতেই জাহান্নাম থেকে বাঁচা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য আমরা জীবনের জান বাজি রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী শনিবার দিন 15ই নভেম্বর সারা বাংলাদেশের সর্বস্তরের শীর্ষ বুজুর্গ উলামায়ে কেরাম ওনাদের আহ্বানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে খতমে নবুয়তের সম্মেলন ঢাকার জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী কিনা? কথা বলেন না, তিনি শেষ নবী কিনা? এটা আমাদের ঈমান কিনা? এটা আমাদের আকীদা কিনা? এটা আমাদের কলিজার বিশ্বাস কিনা? তাহলে এই ভণ্ড, এই প্রতারক, এই মুশরিক, এই মুনাফিক, এই ব্রিটিশের দালাল, এই গাদ্দার, এই বেঈমান, এই কাফের গোলাম আহমদ কাদিয়ানী নামে এক জঘন্য বেঈমান, সে নিজেকে আমাদের নবীর পরে নবী দাবি করে এবং তার অনুসারীরা তাকে এখনো নবী মনে করে। এই ভণ্ড বেঈমান কাফের মুশরিকদেরকে বাংলার জমিনে আজ হোক কাল হোক রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, হবেই হবে, হবেই হবে। আজ না হোক কাল এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এজন্য এই দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, ইমানদার তাওহীদি জনতা দলে দলে সম্মেলনে যাবে। এটা দল না, রাজনীতি না, মার্কা না, পার্টি না, এটা ইমানের আন্দোলন, এটা ইজ্জতের আন্দোলন, এটা কালেমার আন্দোলন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জন্য আন্দোলন, এটা আমাদের আকীদা সংরক্ষণের জন্য আন্দোলন। অতএব নওজোয়ান ভাই বাবা সবাইকে অনুরোধ করলাম, আপনারা আপনাদের এলাকার ওলামায়ে কেরামদের সাথে মশওয়ারা করে আপনারাও অংশগ্রহণ করার সর্বাত্মক চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই যাওয়ার পথে যাদেরই সুযোগ হয় আমার সাদা গাড়িতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে কিতাব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, নবীর জীবনের প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি একেবারে ছোট বড় প্রামাণ্য সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে, প্রামাণ্য দলিল সহ। বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গদের একজন, ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের একজন শীর্ষ আল্লাহওয়ালা বুজুর্গ আলেম মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের আল্লামা মাহমুদুল হাসান, আমাদের জাতীয় অভিভাবক যিনি, উনি যার খলিফা তিনিও তার খলিফা, এমন একজন বুজুর্গ অনেক ওলামায়ে কেরাম শেখুল হাদিস মুহাদ্দিসিনদের তত্ত্বাবধানে এই সুন্নাতের এই কিতাবটা লিখছেন। আমি হযরতের কাছ থেকে আইনা এগুলা বিক্রি করি ইচ্ছা করে, একটা আশায় উম্মতের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা একটা কিতাব পৌঁছে যাক। একটা সময় মুসলমানদের ঘরে বেহেশতি জোর কিতাব ছিল, বুকসুদুল মুমিনিন বই আছিল, হ্যাঁ, এরকম একটা কিতাব নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বড় সবাই পড়তে পারবে। আপনারা 400 টাকা মূল্যে এটা বিক্রি করি আমরা আমাদের সাদা গাড়িতে, পারলে কিনবেন। আর সর্বশেষ কথা হলো এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য দিন শেখায়, মেয়েদের জন্য দিন শেখায়। মুসলমানের কন্যা মুসলমানের বোন দিন শিখলে, সেজদা শিখলে, নিজের ইজ্জত আব্রু হেফাজত করা শিখলে এই সমাজ নেককার নারী পাবে। মনে রাখবেন, ফুল থেকে সুগন্ধই ছড়ায়, গোবর থেকে দুর্গন্ধই ছড়ায়। অতএব ইমানদার চরিত্রবান কোরআন সুন্নাহর পড়নেওয়ালা নারী থেকে এই সমাজ আলোকিতই হবে, আর বেহায়া বেপর্দা নারী থেকে দুর্গন্ধই ছড়াবে। এই জন্য আল্লাহ তাআলা, আচ্ছা মাশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বালিকা মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আপনাদের এই ভালোবাসার কোনো শব্দ নাই আমার কাছে। এই রাত আপনারা এতটা কষ্ট করে বসছেন, নওজোয়ান তুমি তোমার মালিককে সেজদা করো, এই ভালোবাসা সার্থক হবে। আমি তোমারে ভালোবাসি, তুমিও আমারে ভালোবাসো, চলো ভালোবাসার দাবিতে মালিককে সেজদা করি, ঠিক আছে না? আমি আবারও বলছি দোস্ত আমার, আমি কোনো প্রার্থী না, আমি কোনো ভোটের জন্য আসি নাই, আমার কোনো মার্কা নাই, আমার কোনো রাতও নাই দিনও না, আমি খাই কই ঘুমাই কই কি জানি না,
कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা প্রতিটা কিশোর নওজোয়ানকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মওলাই করিম আপনি মাফ করুন, আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা মাফ করে দেন, মাওলা মাফ করুন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা। মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা? মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে রে মাওলা? হাউজে কাউসারের পানি চাইবো কেমনে মাওলা? আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। ফিরায়া দিয়েন না মাওলা, ফিরায়া দিয়েন না। একটা ছেলেকেও মাহরুম করবেন না রে মাওলা, একটা নওজোয়ানকেও বঞ্চিত করেন না। ওরা রাত গভীর পর্যন্ত আপনার কথা শুনেছে মাওলা, আপনার বন্ধুর কথা, মদিনার বন্ধুর কথা শুনেছে রে মাওলা। আপনি বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আমি ভিক্ষা চাইলাম মাওলা। আপনি কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন মাওলা। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আয় মাওলা, ওমরকে তো আপনি বদলে দিয়েছেন, কত সাহাবাকে তো আপনি বদলে দিয়েছেন, এদেরকে আপনি বদলে দেন মাওলা। এদের মা বাপ মুসলমান, এদের মা বাপ মুসলমান। মোবাইল এদেরকে ভুলায় দিছে, নারীর আসক্তি এদেরকে ভুলায় দিছে। অনেক সন্তান আজ অনেক দিন ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই। আপনি ওর চোখ মেলে দিয়েন মাওলা। ও ওয়াদা করেছে ফজর পড়বে, আপনি হিম্মত দেন, আপনি হিম্মত দেন, আপনি কলিজা দেন, আপনি মহব্বত দান করেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত মা বোনদেরকে নিজেদের ইজ্জত আব্রু পর্দা পুশিদার হেফাজত করার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাত গভীরে খাস করে চাচ্ছি মাওলা মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। মৌলানা সাহেবদের ফিকির আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার জন্য আল্লাহ আপনি সুন্দর জায়গার ইন্তজাম করে দেন। আপনি চাইলে সব হবে মাওলা, আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না, কিছুই হবে না। আপনি চেয়েছেন বলে কত দিনই মার্কাজ কত বড় হয়েছে। আল্লাহ আপনি এই মাদ্রাসাও কবুল করে নেন। মাদ্রাসার तमाम জরুরত আপনি পূরণ করে দেন। যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। প্রবাসী বিদেশে যারা নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ ডানে বামে উপরে নিচে স্টেজে আমার ভালোবাসার অনেক মানুষ আছে, আমার মহব্বতের অনেক মানুষ আছে। আল্লাহ সবাই আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফকার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোন জালেমের হাতে তুলে দিয়েন না মাওলা। আর বেইজ্জতি হতে চাই না মাওলা, ইজ্জত নিয়ে বাঁচতে চাই, কোরআন বুকে বাঁচতে চাই, সেজদা দিয়ে বাঁচতে চাই, বিবি বাচ্চাকে দ্বীনের উপরে ঈমান ইসলামের উপরে রেখে মরতে চাই মাওলা। আল্লাহ আল্লাহ আমাদের প্রিয়
আমাদের শ্রদ্ধেয় মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি অসুস্থ মাওলানা, অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ ওনাকে শিফায়ে কামেলা আজলা দান করেন। আমাদের পরম প্রিয় মাওলানা মাহমুদুল হাসান গুনবি আল্লাহ অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ সুস্থতার হায়াত দান করেন। আমাদের খতিবে জামান, আমাদের মুনাজির জামান, আমাদের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমের গাড়িও আজকে আল্লাহ অ্যাক্সিডেন্টের কবলে পড়েছে। আল্লাহ হযরত এখনো সুস্থ আছেন, আল্লাহ ওনাকে আফিয়তের সাথে তার দীর্ঘ ছায়া আমাদের উপরে রাখেন মাওলা। আল্লাহ শনিবারের খতমে নবুয়ত সম্মেলন আপনি কবুল করে নেন, খতমে নবুয়ত সম্মেলন আপনি কবুল করে নেন, খতমে নবুয়ত সম্মেলন আপনি কবুল করেন। আমাদের মুরব্বীদের লাগাতার এই মেহনত আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার অভাব দূর করে দেন, ছাত্রী ওস্তাদ শিক্ষিকা শিক্ষক সবাইকে কবুল আর মঞ্জুর করেন। এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে জুড়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 26, 27, 28 নভেম্বর চরমনায়ের অগ্রহায়ণের বার্ষিক মাহফিল। চরমনায়ের দরবারে যে প্রতি বছর 2টা মাহফিল হয়, অগ্রহায়ণের মাহফিল 26, 27, 28 নভেম্বর। আগামীকাল 13ই নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার ঘাটলা হেদায়েতুল ইসলাম মাদ্রাসার বার্ষিক সভা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সহ আরো অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম সেখানে বয়ান করবেন ইনশাআল্লাহ। শুনে আসছে আগামী 5 ডিসেম্বর আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল জামিয়া মিফতাহুল উলুম ধন্যপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল। আসছে আগামী 5 ডিসেম্বর আল জামিয়া মিফতাহুল